نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد مولانا মদিনা মদিনা বলে জীবন আমরার হইল শেষ বারে বারে দেখাও আল্লাহ আপনার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وما توفيق إلا بالله عليه توكلت وإليه ينيب
मोहतरम मुअज़्ज़ज़ हाज़िरीन किराम सामीन एज़ाम अल्लाह पाक रब्बुल आलमीन और अल्लाह दरबारो लाखों कोटी शुक्रिया। आज के मुक्तादीपुर जामे मस्जिदे 39तम वार्षिक ওয়াজ মাহফিলের सम्मानित सभापति प्रधान अतिथि प्रधान वक्ता विशेष अतिथिवृंद हजरत उलमाए किराम मुरब्बियाने एज़ाम जुबक भाई मासूम बेगुना बच्चन पर्दा नारेर पर्दा निशी माओ बहन हल महान अल्लाह पाक रब्बुल आलमीन और अल्लाह दरबारो लाखों कोटी शुक्रिया जे अल्लाह पाके आपनारे आमारे आमरा प्रत्येक रे एक बेहतर बागानो বার तौफिक दान करছেন আল্লাহর আল্লাহই দরবারে শুকরিয়া আদায় করি সবাই কই আলহামদুলিল্লাহ। আগামী কাল কেন মাইক বাজতো নাই কেউ কেউ ডাকতো নাই এই টাইমে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কেউ থাকতামও নাই আমরা আর এই জায়গারই গুরুত্বও থাকতো নাই। কিন্তু আমি বড় খুশি হইলাম যে আপনারা এই ঠান্ডার মাঝে এত মুরব্বিয়ানে কেরাম ভাই বা যুবক ভাই হল অন্যান্য যারা আপনারা বই রয়েছেন আল্লাহ এই বোয়া খান্তারে কবুল করুক। কাল কিয়ামতের দিন যে সময় বন্দার নামায় আমল নামা ক্রমান্বয়ে দেখা হইব ওই সময় দেখা যাইব যে 9 ডিসেম্বর 2024 ইংরেজি সোমবার মুক্তাদিপুর মসজিদের সামনে কুরআন হাদিসের আলোচনা শোনার লাগি বই রয়েছেন। বন্দার নামায় আমল নামা যে সময় এক ফাতা করে উল্টাই লইব ওই সময় যদি বোয়া খান তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এর জরিয়ায় আল্লাহ মাফ করে দিতে পারেন জিরো হোক সুবহানাল্লাহ। এর লাগে আমি লম্বা আলোচনা করতাম না আপনার প্রধান অতিথি কিছু সময় ভিতরে তশরিফ আনবা। আল্লাহ যেন আমরা রে মায়া করি দয়া করি তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইলা এবং বিনা দরখাস্তে আমরা এই নবীর উম্মত হইলাম। আগর নবী রাসূল হলে দরখাস্ত করছেন খেউরুর শানত দোয়া কবুল হইছে না ঈসা আলাইহিস সালামের শানত দোয়া কবুল হইছে হোক সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমরা এই নবীর উম্মত বানাইলা আর এই টাইমে বহুত মানুষ হসপিটাল বহুত বাড়ি ঘরে অসুস্থ বহুত বেমার আজার গতবার বহুত মানুষ আছে এই বছর নাই আল্লাহ আমরা যেন হায়াতে তৈবা দান করলার আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন আমি কুরআন শরীফ থেকে সূরা ফাতিহা তিলাওয়াত করছি যেটারে কোয়া হয় কুরআন শরীফের মা সূরা ফাতিহা নামাজের মাঝে আমরা পড়ি না মাতুকা তুরা পড়ি তো সূরা ফাতিহা আমরা পড়ি। সূরা ফাতিহা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত তাইন ফরমাইন আমরা কয়েকজন মানুষ এ জায়গা সফরও বারইলাম সফরও বারণির পরে হঠাৎ করে এমন এক জায়গার মাঝে গেলাম যে জায়গার মাঝে যাওয়ার বাদে আমরা তাবু টাঙ্গাইয়া জায়গার মাঝে আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার বাদে আমরা টাকা খাওয়ার লাগিয়া একগুলো ও জায়গার একগুলো মানুষের কাছে আমরা আশ্রয় চাইলাম। আশ্রয় চাওয়ার বাদে তারা আশ্রয় দেয় না কয় বহিরাগত মানুষের আমরা আশ্রয় দেই না আপনার ফত খুঁজৌগাম বুঝাই রানি চাব বল বহিরাগত মানুষের আমরা আশ্রয় দেই না। তাইন তাবু টাঙ্গাইয়া ও জায়গার মাঝে একটু তাইন আর কোনো ব্যবস্থা করে দিলা না ও জায়গার মাঝে অবস্থান করলা। হঠাৎ করিম ও জায়গার স্থানীয় বাসিন্দা যারা এরার মাঝ থেকে একজন মানুষের সর্দার তারার জেন সর্দারে সাফে কামড় মারছে। সাফে কামড় মারার বাদে যত ডাক্তার আসতা এই সময় ঘুর সব ডাক্তার আনা হয়েছে। আনাওয়ার বাদে সব ডাক্তারের চিকিৎসা শেষ হয়ে গেছে গিয়া তারার মাঝ থেকে একগুলো মানুষে কইন্ডে আগত একগুলো মানুষ আমরা এই সাইটের মাঝে তাবু টাঙ্গাইয়া অবস্থান কররা এরার মাঝে কোনো চিকিৎসক আসেননি আমরা একটু খেয়াল করি দেখি না কেনে পয়লা কিন্তু জায়গা দিছেন না বুধবাই রানি চাব গল মাতু গাজি লম্বা হদিস
জায়গা দিছই নাম হঠাৎ করে গেছেন যাওয়ার বাদে গিয়া কইন যেন আপনারার মাঝে কেউ যার ফুক করেননি আমরা অমুকরে সাপে কামড়াইলেইছে একটু চিকিৎসা করে দেউকাম। তারার মাঝ থেকে একজনে উঠিয়া কইন আমি চিকিৎসা করি, তবে আমার শর্ত হইল কি পরিমাণ আপনারা আমারে হাত দিয়া দিবা কৌকাম। পয়লা বেজুত করছেন অতকা জি পয়লা জায়গা দিছেন না কিতা হাত দিয়া দিবা কৌ বলে আমরা সর্দারর যদি কমি যায় গিয়া তইলে আমরা বকরির একটা ফাল আপনারা উপহার স্বরূপ হাত দিয়া স্বরূপ দিমু। বকরির এক ফাল হাত দিয়া স্বরূপ দিলেই ই ব্যক্তি গেছেন গিয়া সূরা ফাতিহা তিলাওয়াত করছেন। সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া সাপে যে জায়গাত কামড় মারছে ও জায়গার মাঝে ফু দিছেন। ই ব্যক্তি লগে লগে ভালো হয়ে গেছেন গিয়া। ভালো হওয়ার বাদে বকরির ফাল দিলাইছেন। এখন সাহাবায়ে কেরাম এখন বাটিয়া নিয়ে গিয়ে আমরা যারা আসলা তারার মাঝ থাকিয়া সর্দার দেন কইন আমরা আখেরি জমানার নবী, আমরা নবীর কাছে যাই গিয়া নবীয়ে যে ফয়সলা দিবা ও ফয়সলা মতো আমরা বাটিয়া নিমু। সাহাবায়ে কেরাম নবীরে খুব মানতা, বুঝছেন নি? নবীরে খুব মানতা। আমার আগর আলোচনাত কিছু আইব। যে সময় আল্লাহ নবীর কাছে আইছেন আবার বাদেন পুরা ঘটনা বর্ণনা করছেন। হুজুরে ফরমাইন সূরা ফাতিহা যে নিমন্ত্রর কাম করে এইখান তুমি জানলাই গিলা। ই সাহাবী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ কুরআন শরীফের মা হইল সূরা ফাতিহা। সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া ফু দিছি, আল্লাহর রহমতে ই আল্লাহর বান্দা ভালো হয়ে গেছেন গিয়া। বলে তুমি যেন বাটিয়া নেও গিয়া। আমরা যে সময় নামাজের মাঝে সূরা ফাতিহা তিলাওয়াত করিম মুসলিম শরীফের হাদিস আছে আমরা যে সময় কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ জবাব দেন হামিদাল্লাহু আলাইহি, আল্লাহ জবাব দেন নাই। এর বাদে আমরা কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা হইল গিয়া আল্লাহর। এই কথার লগে লগে আল্লাহ পাকে জবাব দেন হামিদানি আব্দি, আমার বন্দায় আমার প্রশংসা করছে। হামিদানি আব্দি, আমার বন্দায় আমার প্রশংসা করছে। এর বাদে কই আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহ। এর বাদে আল্লাহ কই নাসনা আলাইহা আব্দি, আমার বন্দায় আমার গুণ কীর্তন করছে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কই মাজ্জাদানি আব্দি। উদ্বেরে নিসাব হল নমাজ আমরা এসার নামাজ পড়ছি না নি মাতো গাজি পড়ছি। যে সময় সূরা ফাতিহা তিলাওয়াত করছি ওই দেখো আল্লাহর লগে কিলা মাতোটা মাতি আইছি। আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কইন মাজ্জাদানি আব্দি, আমার বন্দায় আমার মর্যাদা কথা আলোচনা করছে, গুণ কীর্তন আলোচনা করছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরারে সরল সঠিক পথ দেখাও, তোমার ইবাদতই করতাম আর সরল সঠিক পথ আমরারে দেখাও। আল্লাহ কইন হাযা বাইনি ওয়া বাইনা আবদিহি ওয়া লি আবদি মা সালা। এটা আমি আর আমার বন্দার একান্ত ব্যাপার। আমার বন্দা এখন যা চাইব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্দারে সব কিছু দিমু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হইনি না হইনা আমরা আল্লাহ কইন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সালা। এটা আমার আর আমার বন্দার মাঝখানের ব্যাপার। এখন আমার বন্দায় যা চাইব সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনে দিউ। এলাই নমাজ যে সময় পড়ি আমরা, ই সময় নমাজ যে সময় পড়ি ই সময় আমরা এক মনে নমাজ পড়তাম, এক মনে নমাজ পড়তাম। ও যে মসজিদ আছে ইমানদারের পরিচয় লগিয়াম
একজন মানুষে ইমান আনার বাদে 2 নম্বর কাম হইল তার নামাজ পড়া, 3 নম্বর কাম হইল তার রোজা, হজ জাকাত যেগুলো আছে এগুলো আদায় করা লাগবো। পয়লা কাম হইল ইমান আনা, পয়লা কাম হইল ইমান আনা। রাস্তা মুখা আটিয়া যাইরাম, একটা মরা গরু পাইছনি, মরা গরুরে যদি আপনি রাস্তা থাকি সরাইয়া দেন, রাস্তা মুখা আটিয়া যাইরা একটা খাটা পাইছেন, খাটাটারে যদি সরাইয়া দেন, রাস্তা মুখা আটিয়া যাইরা কোনো বাদ জিনিস পাইছেন সরাইয়া দিছেন, একটু হইল কি ইমানদারর পরিচয়। সুবহানাল্লাহ, ইমানদারর পরিচয়, ইমানদারর পরিচয়। এর লাগি ইমানদারর পরিচয় লগিয়াম এই সমস্ত কাম হইল ইমানদারর পরিচয়। ছোট ছোট কাম নাকি বেশি মিলে, ছোট ছোট কাম নাকি বেশি মিলে, ছোট ছোট কাম নাকি বেশি মিলে। মুফতি শফি সাহেবে কাশকুল কিতাবর মাঝে লেখছেন, মুফতি শফি সাহেব বাংলাদেশের আলিম নাই, পাকিস্তানেরও আলিম, দেওবন্দরও আলিম, বড় আলিম, দেওবন্দরও বড় আলিম, পাকিস্তানেরও বড় আলিম, মুফতি শফি সাহেব মাতুকা, জি মুফতি শফি সাহেব। মুফতি শফি সাহেবে কাশকুল কিতাবর মাঝে লেখছেন, কোনো মানুষে যদি জুতা পাও দিতে আগে ডাইন পাও ঢুকায় আর পরে যদি বাম পাও ঢুকায়, তাইলে এই মানুষের কলজার মাঝে কোনো বেমার হইত না। ই আমল সুজানি না কঠিন, মাতুকা দূরে তো সুজা। মুফতি শফি সাহেবে কইরাম, জুতা পাও দিতে যদি কোনো মানুষ আগে ডাইন পাও ঢুকায় আর পরে বাম পাও ঢুকায়, তাইলে এই মানুষের বুকুর দৌড় ফড় বেমার হইত না। সুবহানাল্লাহ, এটা মানুষের জানে কাফে নানি মাতুকা, জি জুতা পাও দিতে আগে ডাইন পাও পরে বাম পাও। জুতা পাও দিতে যদি কোনো মানুষ আগে ডাইন পাও ঢুকায় আর পরে যদি বাম পাও ঢুকায়, ই আমল যদি কোনো মানুষে করতে পারেন, তাইলে এই মানুষের হাটর মাঝে আল্লাহ পাকে কোনো বেমার দিতা নাই। আছে নানি বুজুর্গানে কেরাম বলে বাতাইয়া দেন, নমাজ পড়ার বাদে ডাইন হাত বাম হাতর সিনার উপরে রাখিয়া, হাটর উপরে রাখিয়া, ও স্তনর নিচেও জায়গার মাঝে রাখিয়া পড়তা, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। 7 বার পড়িয়া যদি আতো ফু দিয়া ও জায়গার মাঝে লাগাইয়া দেন, হার্টে আল্লাহ পাকে বালা রাখুন। জিরো কা সুবহানাল্লাহ। ফরজ নামাজ পড়িয়া, ফরজ নামাজ পড়িয়া আল্লাহও জুরা পড়ন যান। কোনো মুসিবত দেখুন যদি মাগরিবর পরে ফজরের পরে ফড়ন যান, সুরা নাস ফালাক পড়িয়া আতর মাঝে ফু দিয়া শরীরের মাঝে গীতা করেন যান, লাগাইয়া দেন যান। আজি যেহেতু মসজিদ মসজিদ সম্পর্কে দূরে আলোচনা করলেই, মসজিদে যে সময় ঢুকন সিয়াসিত্তার সব কিতাবর মাঝে আছে, বুঝলানি সিয়াসিত্তার কিতাব কয়খান? 6 খান, বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজাহ, 6 খান কিতাব, 6 খান কিতাব সিয়াসিত্তার সব কিতাবর মাঝে আছে। মসজিদে যে সময় ঢুকন ও সময় পয়লা ডাইন পাও ঢুকাইতা, পরে বাম পাও ঢুকাইতা, ডাইন পাও ঢুকাইবার সময় পড়তা বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। মন রইবনি জি? বিসমিল্লাহ পয়লা আল্লাহর নাম লইলাম, এর বাদে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীর উপরে দুরূদ পড়লাম। মাতুকা তুরা বুঝা জানি কথা জি। পয়লা আল্লাহর নাম লইলাম, এর বাদে নবীর উপরে দুরূদ পড়লাম, এর বাদে কইতা আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহ আমার গুনাহ সমূহরে মাফ করি দেও। এর বাদে কওকা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক আল্লাহ তোমার রহমতর যত দরজা আছে সব দরজারে আপনি খুলিয়া দৌকা হোকা। সুবহানাল্লাহ। এটা আমল করা সোজা নাই নি, একেবারে সোজা। এখন 12বার সময় ফড়ৌকাম বিসমিল্লাহ
والصلاة والسلام على رسول الله اللهم اغفر لي ذنوبي এর বাদে 12 বার দোয়া পড়ৌকা ফড়িয়া 12 ই আমল করতে পারলে 12 এর বাদে জুতা যে সময় পাও দিবা এই সময় ডাইন পাও আগে ঢুকাউকা এরপরে বাম পাও ঢুকাউকা ছোট ছোট খামে নেকি বেশি মিলে হোকা সুবহানাল্লাহ। সিয়াসিতার সব কিতাবের মাঝে আছে, সিয়াসিতার সব কিতাবের মাঝে আছে। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ তাআলা আলাইহিম একদিন মসজিদে ঢুকার সময় আগে ডাইন পাও না ঢুকাইয়া বাম পাও ঢুকাই লাইছন। গায়েব থেকে আওয়াজ আইছে, ইয়া সৌরু হে বলদ। হে জগৎ বিশারদ অলি আল্লাহ, জগৎ বিশারদ মুহাদ্দিস সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহিম। আমরা তো কত বাম পাও আগে ঢুকাইয়ার আর কত ডাইন পাও আগে ঢুকাইয়ার, ইতার খবর আছে নি মাতকা জি? কোনো খবর নাই। জগৎ বিশারদ মুহাদ্দিস, জগৎ বিশারদ অলি আল্লাহ বাম পাও আগে ঢুকাই লিছইন, পরে ডাইন পাও ঢুকাইছেন। গায়েব থেকে আওয়াজ হয়েছে, ইয়া সৌরু হে বলদ। আল্লাহর মায়ার মানুষ যারা হয়ে যান গিয়াম, এরা একজরা বেশম করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে ধরিলাইন হাসানাতুল আবরারে সাইয়াতুল মুকাররিবিন। যে যে দরজাত গিয়া পৌঁছি গেছে গিয়া ই দরজার মান হইল গিয়া আলাদা। আমরা কত বাম পাও আগে ঢুকাইয়ার আর কত ডাইন পাও আগে ঢুকার খবর আছে নি? খবর নাই জি। এর লাগি মসজিদ ঢুকাই বাবা, মসজিদ ঢুকার সময় পয়লা ডাইন পাও ঢুকাইতা, 12 বার সময় পয়লা বাম পাও বার করতাম। 12 বার সময় পয়লা বাদে পয়লা বাম পাও বাদে ডাইন পাও। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মাঝে লেখছেন মনসুর আল্লাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি রে মাইসে জায়গাত বান্ধিছেন, বান্ধিয়া খালি পাত্তর দি ইটাইরা, পাত্তর দি ইটাইরা, পাত্তর দি ইটানি দেখিয়া তাইন খালি মাইসে পাত্তর দি ইটাইন আর তাইন খালি আসইন। ইয়া পাত্তর দি ইটাইরা আর তাইন আসিরা, তাইন খালি আসইন। শিবলি নুমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফুল দি ইটা মারি দিছইন। ফুল দি ইটা মারার লগে লগে তাইন খালি খান্দা ধরছইন। তাইন কইন ভাই এরা পাত্তর দি ইটাইলো, আপনি আসিলা আর আমি ফুল দি ইটা মারলাম, আপনি খান্দি দিলা, তার কারণ কিতা? বলে এরা না জানিয়া আমারে না চিনিয়া আমারে ইটাইছে, যার কারণে আমি আসিছি। আপনি চিনিয়া কেনে আমারে ফুল দি ইটা মারলাম? জি এটা ছোট ছোট আমল নেকি ওই কিতা বেশ। মসজিদ যে সময় আজান দেওয়া হয়, আজান খান থাকি আইছে মাতকা ইমাম আর মুয়াজ্জিন এজন জিম্মাদার আর এজন আমানতদার আসেন না নি হলো মাতকা জি অধিশরী বলা নাই নি, এজন জিম্মাদার একজন আমানতদার। এনে মুয়াজ্জিনগিরি বড় কঠিন, ইমামতিও কঠিন কিন্তু মুয়াজ্জিনগিরিও কঠিন। 1 মিনিট আগে যদি আজান দেন কত মাইশো রোজারে নষ্ট করবা, মাত্তা না এখন জি। 1 মিনিট আগে যদি আজান দেন কত মাইশো রোজা নষ্ট হইব। এর বাদে ওজন রোজা মাস আর সামনে, ইটা খোয়া দরকার, জানা দরকার। সেরি শেষ টাইম খোয়ার বাদে খানি বন্ধ করিতা। এগুলো কোনো কোনো মসজিদ ইলা হয়েছে, বহুত জায়গা দরিয়া দিছে। আমিও নমাজ পড়াই ও মাইজগাঁও রেলর মসজিদ ফেঞ্চুগঞ্জ। এগুলো সেরি শেষ টাইম আজান হয়ে গেছে গিয়া। এই সময় তো এই 5 মিনিট সতর্কতার লাগিয়া বাদে আজান দোকান। এই টাইমে তো আজান হইলে ফজরের রক্ত আমার না, যার কারণে ফজরের আজান হন না, বুঝছেন নি? যাবো কল ইটা খেয়াল রাখুন জায়গাটো। 1 মিনিট মারিবার আজান ইফতারের সময় 1 মিনিট বাদে দিলে অসুবিধা নাই, কিন্তু 1 মিনিট আগে দিলে কত মাইশোর রোজা নষ্ট হইব। আর ইমামতি সুজানি কতজনের বার লইলা, যদি এজরা বেশম হইতে হলোর জবাব দিয়ে করতে হইব। আপনি নমাজ যদি নষ্ট হয়ে যায় গিয়া, আপনার নমাজ যদি নষ্ট হয়ে যায় আপনি দুয়ারি লই দিব গিয়া। আর ইমাম সাহেব যদি জমাত দিয়া নমাজ নষ্ট করেন, কোনো কারণে নমাজ হয় না, বাতা নজু আসিল না বলি গেছেন, বাদে মনে হয়েছে মাইকিং করা লাগবো গাঁর মানুষ যারা অমুক দিন জোর রক্ত যারা নমাজ পড়ছো সারা আও, এদিন কুর মেসাবর নমাজ হইছে না, আবার নমাজ পড়া লাগবো। মসলো হইল ওলা দিকা কই না আলিম সাহেব অকল থাকলে, বুঝছি নি যাও অকল বহুত কঠিন জিনিস আছে। এলে ইমাম সাহেব যারা মুয়াজ্জিন সাহেব যারা এরারে মায়া করেন যান, এরার মায়া করলে আপনারা মায়া পাইবা। যে সময়
আজান খান থেকে আরম্ভ হয়েছে। মক্কা শরীফ আগে আজান না মদিনা শরীফ আগে আজান? মদিনা শরীফ আগে আজান। মদিনা শরীফ আগে আজান। আল্লাহর নবী মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ যাওয়ার বাদে নমাজের সময় গেলে গিয়া ডাকিয়া ঢুকিয়া নিয়া নমাজের সময় নমাজ পড়তাম। এক পর্যায়ে মুসলমানের সংখ্যা বাড়ি গেলা গিয়া মুসলমানের সংখ্যা বাড়ার বাদে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মহল্লার আল্লাহর হাবিবে জমা করলাম। আল্লাহর হাবিবে জমা করার বাদে সাহাবায়ে কেরাম হলরে আল্লাহর হাবিবে ফরমাইন যে নমাজের সময় গেলে কিভাবে মানুষরে জমা করা যায়, তুমি তাই একটা পরামর্শ দেও, একটা পরামর্শ দাও। কেউ কইন নমাজের সময় গেলে কি আমরা ঘন্টা বাড়ি আইমু, মানুষ ঘন্টার আওয়াজ শুনিয়া নমাজ আইবা। আরো গুরু পরামর্শ দেন আমরা আগুন জ্বালাইমু, আগুনের আলো দেখিয়া মানুষ নমাজের মাঝে আইবা। আরো গুরু কইন আমরা সিঙ্গার মাঝে ফু দিমু, সিঙ্গার ফু দেখিয়া মানুষ নমাজের মাঝে আইবা। এই সময় আজান আরম্ভ হয়েছে নি? মাতুই না খানে তোর মাতুকা আজান মাঝে হয়েছে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আরো ঘুরে উঠিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, আগুন জ্বালাইলে সিঙ্গার মাঝে ফু দিলে অথবা ঘন্টা বাড়ি আইলে এটা তো ইহুদি নাসরা খ্রিস্টানর কালচারের লগে সমান হয়ে যাইব গিয়া। এত বইগুলা না খরা বালা হইব, ইহুদি নাসরা খ্রিস্টানর কথার লগে মিলি যাইব, না করা কি দইব মাথু কাজি ভালো হইব। হুজুরে আমার মায়নাই সভা মুলতবি করি লইলাম। সভা কি গেল মুলতবি করিনি আপনারা ইতার স্থগিত, সভা মুলতবি করি লইলাম। পরে আমি আরো দিন মিটিং ডাকিম, ও মিটিংর মাঝে ফাঁস হইবা। রাত ঘুমাইছেন, ঘুমানির বাদে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে দেখুন। ই সাহাবীর নাম কিটা? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে দেখুন। একজন মানুষে খালি মাইকর মাঝে সিঙ্গার মাঝে আজান দিরা, আজানোর আলফাজ হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা খালি আলফাজ হল দিরা হুন্ডা তাই দেখিয়া কইলা ভাই ঘুমর মাঝে দেখছেন, খাবে দেখছেন, বুঝছেন নি? দেখিয়া কইন ভাই কিতা বলে এগুলোই লগে আজানোর শব্দ বলে আমারে শিখাও। ঘুমর মাঝে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমর মাঝে আজানোর শব্দ শিখি লইছেন। শিকার বাদে ঘুম থাকি উঠছেন, ঘুম থাকি উঠার বাদে উঠার বাদে বাদর দিন আল্লাহর নবীর লগে দেখা হইছে। আল্লাহর নবীর লগে দেখা হওয়ার বাদে আল্লাহর নবীরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, গতকাল খাবে দেখিলাম একজন মানুষ আমারে আজান শিখাইয়া গেলা। হুজুরে ফরমাইন দেখি আজান খোসাইন। ও সময় তাই যে সময় আজান কইলা হুজুরে ফরমাইন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি আল্লিমহা বেলালান, তুমি বেলালে আজান শিক্ষা দে। আল্লিমহা বেলালান, বেলালে কিতা করো? আজান শিক্ষা। এখন প্রশ্ন হইল নবীর খাব ওহি, সাহাবীর খাব তো ওহি নাই, কিন্তু সাহাবীর খাব রে সত্যতা প্রমাণ করলা কেন আল্লাহর নবীয়ে? সাহাবীর খাব রে সত্যতা প্রমাণ করলা কেন আল্লাহর নবীয়ে? ও কারণে প্রমাণ করছেন যে মেরাজর রাত আল্লাহর নবীরে আজানোর আলফাজ কল শিখাইয়া দেওয়া হয়েছে। কোনো এক হেকমতে আল্লাহর নবী ভুলি গেছেন গিয়া যেই মাত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, লগে লগে আল্লাহর নবীর মনে হয়ে গেছে গিয়া, লগে লগে আল্লাহর নবীর কি হয়ে গেছে গিয়া, মনে হয়ে গেছে গিয়া। ও কইছেন আল্লিমা বেলালান, বেলাল রে শিক্ষা দাও। 2 নম্বর প্রশ্ন হইল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালর আজানোর চাইতেন গলার আওয়াজ বেশি সুন্দর, কিন্তু খাবে দেখছেন কই থাকেনে দেন বেলালে আজান দিতা যেন খাব দেখছেন তো তান অধিকার বেশি। মাতুকা দূরে তুয়া খাব দেখলা এন অধিকার বেশি না, এন অধিকার বেশি।
এ নদীকার বেশি বলে ইকানোর মাঝে যে সময় উমাইয়া বেলাল রে নদীর মাঝে বান্ধিয়ে রাখুন আর বেলালের উপরে যে সময় আঘাত করুন যেন আল্লাহর নাম বলিলেই ভাল লাগি নবীর নাম পাউরিলেই ভাল লাগি ও সময় বেলালে কইসলা আল্লাহ আল্লাহ জফিসলা আহাদুন আহাদুন আল্লাহ এক আল্লাহু আকবার হইয়া ডাকিছইন ই আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছে গেছে আল্লাহর কাছে খুব প্রিয় হয়ে গেছে গিয়া এর লাগিয়া হুজুরে ফরমাইন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে হযরতে বেলালে আজান দেওয়ার লাগিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করতা আজান দিতা ও আজান আরম্ভ হইল আজান এর বাদে বেলাল যে সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলাম আজান দেওয়ার বাদে 12 জন সাহাবী কোন ইয়া রাসূলুল্লাহ গত রাত আমরা খাবে সেম বেলালে যেভাবে আজান দিছইন ওভাবে আমরা আজান দেখছি 12 জনে একই সমান খাব দেখুন এতএব ও থাকিয়া আজান শুরু হইল হোকা সুবহানাল্লাহ ও থাকি কি হইল আজান শুরু হইল বেলালের আজান উনিয়া মানুষ মসজিদে নববীত নামাজ হইতা অষ্টম হিজরিত মক্কা শরীফ যে সময় আল্লাহর নবী আইন সাহাবায়ে কেরাম হল লইয়া ও সময় আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ছাদও উঠছইন উঠিয়া আজান দিছেন ও মক্কা শরীফ থেকে আজান কি হইল আরম্ভ হইল এর লাগে আজানোর জবাব দেন যান আজানোর বাদে দোয়া করেন যান এর থেকে উত্তম কোনো দোয়া হইতো পারে না আজানোর বাদে দোয়া করতানি না আজানোর বাদে দোয়া করেন যান দুরূদ শরীফ পড়ো গা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আইয়ুল মাবউসু ফিনা জিতাবিল আমিরিল মুতাঈ সাল্লাল্লাহু 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 আলা সাল্লাল্লাহু জিতা শরফতাল মদিনা মারহাবান ইয়া গায়রা দাঈ সাল্লাল্লাহু 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 আলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ পাকে যে মর্যাদা দান করছেন এই পরিমাণ মর্যাদা আল্লাহ পাকে অন্য কোনো নবী রাসূলকে দিছেন না হুজুরে ফরমাইন 6টা কাজতে আল্লাহ পাকে অন্য নবী রাসূল থাকি আমারে মর্যাদা দান করছেন আমারে ফজিলত দান করছেন এর মাঝে পয়লা নম্বর হইল উতি দুবিল মান আউয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহ আমারে সৃষ্টির আদি থাকি অন্ত পর্যন্ত যত ইলিম আছিল সব ইলিম আল্লাহ পাকে আমারে দান করছেন হুকা সুবহানাল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু রে আল্লাহ পাকে এই পরিমাণ মর্যাদা দান করছেন হুজুরে ফরমাইন এক রাত আমি ঘুমাইলাম ঘুমানির বাদে আমার মৌলার লগে আমার দিদার নসিব হয়ে গেল গিয়াম আল্লাহ রবিবে আল্লাহ রে দেখছেন কিতাবের মাঝে লেখেন আল্লাহ হইলা গাইবুল গাইব যত জিনিস মাইশর চক্ষুর আড়ালে সব চাইতে বেশি চক্ষুর আড়ালে হইলা আল্লাহ হুজুরে ফরমাইন রাত ঘুমাইলাম ঘুমানির বাদে আমার আল্লাহর লগে আমার দেখা হইল দেখা হওয়ার বাদে আল্লাহ আমি আল্লাহরে জিগাইলাম ইয়া আল্লাহ আল্লাহ পাকরে জিগাইলাম আমি হুজুরে ফরমাইরা রাইতু রাব্বি ফি আহসানি সূরা বড় সুন্দর সূরতে আমি আমার রবরে দেখলাম আমার রবে আমারে প্রশ্ন করলাম মালায় আলার মাঝে ফিরিস্তা হলে কিতা লইয়া তর্ক বিতর্ক আপনার জানা আছে নি
হুজুরে ফরমাইন আল্লাহ আমার জানা নাই, আল্লাহ নবী ফরমাইন আমার জানা নাই। এর বাদে আল্লাহ নবী ফরমাইন আমি ঠান্ডা অনুভব করলাম আর আমি জানি লইলাম সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত যা কিছু হইছে আর কিয়ামত পর্যন্ত যা কিছু হইব। সুবহানাল্লাহ। রাইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি বড় সুন্দর সুরতে আমার রবরে কিরা করলাম দেখলাম। বড় সুন্দর সুরতে দেখলাম। বুখারী শরীফের হাদিস হুজুরে ফরমাইন নুসির তুবির রুবে মাসিরাতা শাহরিন, শত্রু আমারে এক মাস জুড়ই থাকি আমারে ডরায় আমারে ভয় পায় যে একটা আল্লাহ পাকে অন্য কোনো নবী রসুল্লে দিছেন না। নুসির তুবির রুবে মাসিরাতা শাহরিন, শত্রু আমারে এক মাস দূরই থাকিয়া আমারে ডরায় আমারে ভয় পায় যে একটা আল্লাহ পাকে অন্য কোনো নবী রসুল্লে দিছেন না। ও কথা কইয়া শেষ হইলাম, আমার সময় শেষ। যে উমাইয়া আর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, তান বাড়ি হইল মদিনা শরীফ, আর উমাইয়ার বাড়ি হইল কি মক্কা শরীফ। একজন মুসলমান আর একজন কাফির, দুজনে বন্ধুত্ব হওয়ার বাদে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই মক্কা শরীফ আইছেন। মক্কা শরীফ হওয়ার বাদে তান বন্ধু উমাইয়ার লগে দেখা হয়েছে। উমাইয়ার লগে দেখা হওয়ার বাদে কইছেন বলে ভাই যেহেতু মক্কা শরীফ আইলাম তে আল্লাহর গড়খান কিতা করিলাই, আল্লাহর গড়খান তোয়াফ করিলাই। তোয়াফ ফরাদ লাগছেন, তোয়াফ ফরাদ লাগার বাদে হঠাৎ করি দেখেন আবু জেহেলের লগে দেখা হয়ে গেছে গিয়া। আবু জেহেলের লগে দেখা হওয়ার বাদে আবু জেহেলে উঠিয়া কয় ও সাদ তুমি যদি মক্কা শরীফ উমাইয়ার বাড়ির তোয়াখানি যাইতে না, উমাইয়ার বাড়ির যদি তুমি বেড়ানি যাইতে না, তাইলে মক্কা শরীফ আমি তোমারে আটটাই লইলাম এনে। মক্কা শরীফ আটটাই লইলাম এনে, কত বড় কথা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো লিডার প্রকৃতির মানুষ। লিডার হইতে হইলে কমপক্ষে দুইটা গুণ থাকা লাগে। একটা হইল গিয়া সাহস থাকতে হইব, বক্তৃতা দেওয়া জানতে হইব। তাই নয় ন আবু জেহেল তুমিও বেশি মাতামাতি করিও না। ইয়াসরিব যে সময় ব্যবসা যাইবাই, যে সময় সিরিয়াত ব্যবসা যাইবাই, এই সময় ইয়াসরিব হইয়া যাইবাই। মদিনা শরীফের আগর নাম হইল ইয়াসরিব। ও জায়গাত ব্যবসা যাইবাই ওই সময় ইয়াসরিব গেলে আমিও তোমারে আটটাই লইমু। এই নয় নন আটটাই লইতা, আর এই নয় অন্য আটটাই লইতা। মাঝখানে উমাইয়া পড়ছইন বড় বিপদর মাঝ। তাই নয় উমাইয়া কইন বন্ধু সাদ তুমি মাতিও নাই, নইলে আমরা দলের সেনাপ্রধান, তান কথার উপরে আমরা কোনো কথা মাতি না, তর্ক করি না, চলো আমরা বাড়ি যাই গিয়া। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ও বন্ধু উমাইয়া তুমিও বেশি মাতামাতি করিও না, তোমার বেলায় আমার নবী ঘোষণা করছেন তুমি আইজো কাইলোক মুসলমান হলো রাতর মাঝে নিহত হইবা। তোমার বেলায় আমার নবীও ঘোষণা করছেন তুমি আইজো কাইলোক মুসলমান হলোর আতর মাঝে নিহত হইবা। সময় শেষ, আমি লম্বা করিয়ান না। ও যে বদরের যুদ্ধ শেষ পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুর গেছে উমাইয়া গীতা হইছেন নিহত হয়েছেন। দুইটা জিনিস বুঝলাম, একটা হয়েছে আল্লাহ নবীর জমান থেকে বার হইছে মুসলমান হলোর আতর মাঝে নিহত হইবা, হযরত বেলালর আতর মাঝে নিহত হইছেন। আর নুসির তুবির রুবে মাসিরাতা শাহরিন, শত্রু এক মাস দূরই থাকি ডরায় মক্কা শরীফ থাকিয়া উমাইয়ার ডর আরম্ভ হয়ে গেছে গিয়া। আপনার প্রধান অতিথি আমরা শ্রদ্ধাভাজন জনাব হজরত মৌলানা হাফিজুর রহমান সাহেব তসিম আইলেছেন জিঙ্গাবাড়ি মাসার প্রিন্সিপাল। আমি আমার কথা না বাড়ি অনু শেষ করলাম। মামা আলাই নাইল্লাল বালা দুশোর প্রকাশ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ আমরা জমারে কবুল ফরমাও। আল্লাহ আমরা মাফ করে দেও, আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করে দেও। আল্লাহ এই মাহফিল আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। ই আত্রা পর জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেও।
আল্লাহ আমরা রুহানি জিসমানি কলবি বদনি বেমার শিফা করে দেও মুশকিলাত হলরে আসান করে দেও আল্লাহ যে সমস্ত ভাই বিরাদর মেহনত মুশক্কতে মহফিল কায়েম হয়েছে আল্লাহ তারারে দুনিয়া আখেরাতে লায়েক জাযা নায়ত ফরমাও আল্লাহ আমরা রে বারে বারে হরমান শরীফ আইনার মকবুল জিয়ারত নসিব ফরমাও আমরা রে যারে যে জায়গার মাঝে রাখো আল্লাহ শান্তিতে হেফাজতে সালামতে রাখিও বিফদলি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম মাশাআল্লাহ বরকত জানাচ্ছি